Fair, I'm good. আসো স্টার্ট করি। হ্যাঁ, দেখো আমরা আজকে পড়বো পিরিয়ডিক টেবল। কি পড়বো? পিরিয়ডিক টেবল। হ্যাঁ, তো ফার্স্টে তোমাদের এখানে ডিসকাস করছে, দেখো প্রথমে তোমাদের বইতে ডিসকাস করছে হচ্ছে তোমার কি নিয়ে? ফার্স্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ পিরিয়ডিক টেবল। কি নিয়ে? ব্যাকগ্রাউন্ড অফ পিরিয়ডিক টেবল নিয়ে। আনিশা, আনিশা সাহেব, দেখো ফার্স্টে দেখো ব্যাকগ্রাউন্ড অফ কি পিরিয়ডিক টেবল। ওকে, এখানে তোমাকে এটা একটু পড়তে হবে তোমাকে। দেখো, periodic table is the outstanding collection of chemical concepts gathered over hundreds of years. It's not an achievement of one single scientist or a one day's effort. Okay, so various scientists have given their tireless effort after it to get the present state of the table. Okay, তো in 1979 কত সালে? in 1979। হ্যাঁ, এখানে ডেটাগুলো অবশ্যই মনে রাখতে হবে খুব ভালোভাবে। দেখো 1979 এ বলছে অ্যান্টনি অ্যান্টনি ল্যাভোইসিয়ে ল্যাভোইসিয়েটা হ্যাঁ, ল্যাভোইসিয়ে ফার্স্ট ডিভাইডেড দ্য এলিমেন্টস লাইক অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, phosphorus, mercury, zinc, sulfur, etc. into metals and non-metals. Okay, so then on there was constant effort to divide the elements in groups having the same characteristics. ফার্স্টে কি করা হতো? ফার্স্টে এলিমেন্টস গুলোকে কিভাবে কিভাবে ডিফারেন্সিয়েট করা হতো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি খবর সিলভিয়া? স্যার মেটাল এবং নন মেটাল। হ্যাঁ, এট ফার্স্ট কি করা হতো? সায়েন্টিস্টরা তখন তো আসলে এতগুলা ছিল না, মাত্র 20-30টা এলিমেন্টস এর মানুষ নাম জানতো। টোটাল এলিমেন্টস কয়টা বলতে পারবা? হ্যাঁ 118টা। 180. 118টার মধ্যে হয়তো বা 98টা মনে হয় হচ্ছে যে তোমার ন্যাচারাল, বাকিগুলো মানে ল্যাবে ইয়ে করা যায় আর কি। হ্যাঁ, তো এখানে দেখো যে এই যে এই তখন মাত্র 20-30টা জানা যেত, তো কি করছে তখন হচ্ছে মেটাল আর নন মেটাল। ওকে, এই দুইটা জিনিসে ডিভাইড করা হতো। তো এরপরে দেখো 1989 এ কি হলো? সায়েন্টিস্ট ডোবেরেনার, হ্যাঁ ডোবেরেনার ফাউন্ড দ্যাট গ্রুপস অফ থ্রি এলিমেন্টস সেম কাইন্ড অফ ফিচার্স। ওকে, তো মানে কি তিনটা এলিমেন্ট কি দেখায়? সেম কাইন্ডস অফ কি দেখায়? ফিচার্স দেখায়। ফার্স্ট হি অর্গানাইজড দ্য এলিমেন্টস ইনটু থ্রিজ অ্যাকর্ডিং টু देयर অ্যাটমিক মাস। তখন হয়তো বা অ্যাটমিক মাসটা নোন ছিল দেখে অ্যাটমিক মাস দিয়ে কি করতো? অ্যারেঞ্জ করা যেত। দেন হি মার্ক দ্যাট atomic mass of the second element near about half of the key summation of the key first and third elements. মানে ফার্স্ট আর থার্ড এলিমেন্টের থার্ডটার এভারেজ করলে তুমি কোনটা পাচ্ছ? ফার্স্ট আর থার্ডটার এভারেজ করলে তুমি কোনটা পাচ্ছ? সেকেন্ড নাম্বার। সেকেন্ড ওয়ানটা। এরকম ছিল আর কি ব্যাপারগুলো। ওকে, ফর দ্য এলিমেন্টস ডিটেক্টেড up to 1864, English scientist John Ayer Newlands gave a theory called law of octet. কি বলে এটাকে? কি বলা হয় এই লটাকে? ল অফ কি? অক্টেট। octet. So according to it, if elements are arranged following a sequence of lower to higher atomic mass, তুমি যদি লোয়ার থেকে হায়ার অ্যাটমিক মাসে যদি এলিমেন্টস গুলোকে অ্যারেঞ্জ করো, there is a evident similarity in physics and chemical properties of each 8 element. হ্যাঁ, ধরো তুমি এগুলাকে সাজানো শুরু করছো, তো লাস্টে আছে কি? ধরো 8 নাম্বার যে এলিমেন্টসটা আছে, হ্যাঁ এটা হচ্ছে ধরো যে নিয়ন, এটা যদি হতে পারে এরকম নিয়ন, আর্গন, তারপর হচ্ছে যে ক্রিপ্টন। আমি জাস্ট ইনার্ট গ্যাস, এগুলোকে বলা হয় ইনার্ট গ্যাস, এগুলোকে লিখলাম যে 8 এলিমেন্টস গুলোর মধ্যে একটা কি দেখা যায়? এভরি 8 এলিমেন্টস এর মধ্যে একটা সিমিলারিটিস দেখা যায়। কি দেখা যায়? সিমিলারিটি। বুঝে গেছে ভাইয়া কথাটা নাকি বুঝো নাই? ভাইয়া, জি ভাই বুঝেছি। এই বুঝো নাই বলতে পারো। এরপর দেখো এগুলো হচ্ছে তোমার কি মোটামুটি এই জিনিসগুলো হচ্ছে যে তোমার এত ইম্পর্টেন্ট না, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য। হ্যাঁ, আর ল অফ অক্টেটটা তুমি জেনে রাখতে পারো। এবার দেখো এখান থেকে হচ্ছে পড়াটা ইম্পর্টেন্ট। ইন দ্য ইয়ার অফ 1869 থেকে 1869 এ কি হলো? যে রাশিয়ান সায়েন্টিস্ট মেন্ডেলিভ পাবলিশড আ
table in an attempt to contain elements with similar properties in the same group. তো উনি কি করছে 1869 এ, হ্যাঁ উনি হচ্ছে গিয়ে রাশিয়ান সায়েন্টিস্ট, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে যে মেন্ডেলিফের জন্ম কোথায়, ঠিক আছে, বা উনি হচ্ছে যে কি কোন দেশি, তখন রুশ সায়েন্টিস্ট বা অনেকগুলো ইয়ে থাকবে, অপশন হবে যে রাশিয়ান। তো রাশিয়ান সায়েন্টিস্ট পাবলিশড আ টেবল in attempt to contain elements in similar properties in the same group, reviewing the physical and chemical properties. He theorized, কি বলছে উনি বলছে যে এই এলিমেন্টস গুলো যে ফিজিক্যাল বা কেমিক্যাল কোয়ান্টিটিটা, এগুলা কি ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টিজ, এগুলা কি হয়, এগুলা হচ্ছে তোমার কি হয়, এগুলো হচ্ছে রিটার্ন পিরিয়ডিক্যালি অ্যাজ অ্যাটমিক মাস অফ এলিমেন্টস, অ্যাজ অ্যাটমিক মাস অফ এলিমেন্টস ইনক্রিজ। মানে কি, যত অ্যাটমিক মাস বাড়বে তত কি হবে, এই এলিমেন্টস গুলা পিরিয়ডিক প্রপার্টিজ গুলো তত চেঞ্জ হতে থাকবে। ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ এলিমেন্টস রিটার্ন পিরিয়ডিক্যালি, হ্যাঁ মানে রিটার্ন পিরিয়ডিক্যালি মানে বলতে বুঝাচ্ছে যে আসলে একটা পিরিয়ডিক টেবিল দেখাই, দেখালে তুমি বুঝতে পারবা। এখানে দেখো দেখো তুমি দেখো এখানে তুমি যদি এগুলাকে ধরো হাইড্রোজেন, দেখা যাচ্ছে পিরিয়ড টেবিলটা, Yes, sir. দেখো তুমি যদি এখানে হাইড্রোজেন, হাইড্রোজেনের পরে তুমি কাকে পাচ্ছ, দেখো এই যে লিথিয়াম, একটু দাঁড়াও একটু ইয়ে করি এটাকে, স্পটলাইট টেস্ট করি। দেখো হাইড্রোজেনের পরে হিলিয়াম তো আছে, লিথিয়াম থেকে দেখো লিথিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলোর মধ্যে কি আছে, এগুলোর মধ্যে একটা কি আছে, এগুলো হচ্ছে সবগুলো মেটাল। তো উনি কি করছে, উনি হচ্ছে দেখতেছে যে আচ্ছা উনি যেটা বলতে চাইছে, উনি বলতেছে যে দেখো সোডিয়ামের মাস কত 22.99, ম্যাগনেসিয়ামের কত 25, 4.305, অ্যালুমিনিয়ামের কত 26। দেখো এগুলাকে কি করছে উনি কিভাবে সাজাইছে, উনি সাজাইছে হচ্ছে কি অ্যাকর্ডিং টু দেয়ার কি ইনক্রিজিং মাস, হ্যাঁ তাদের যে ইনক্রিমেন্ট অফ মাস হচ্ছে, এভাবে করে অ্যারেঞ্জ করে দেখতেছে কি যে এদের কেমিক্যাল আর ফিজিক্যাল প্রপার্টিজ গুলো কি হচ্ছে আবার ফিরে আসতেছে। কেমন কিভাবে ফিরে আসতেছে, সোডিয়ামের পরে দেখো পটাশিয়ামের কি হচ্ছে সেম হচ্ছে, রুবিডিয়ামের কি হচ্ছে আবার সেম প্রপার্টিজ উনি পাচ্ছে। তুমি দেখতেছে যেগুলোর সেম সেগুলোকে একসাথে লিখি না, তাহলে আমার এগুলো নিয়ে কি করতে রিসার্চ করতে সুবিধা হবে। বুঝা গেছে কথাটা? Yes, sir. তাহলে উনি কি বলছে, মেন্ডেলিফের এটা কিন্তু আসবে পরীক্ষাতে, আসতে পারে যে মেন্ডেলিফ সাহেব বলছে যে আসো বইতে যাই, হ্যাঁ বইতে উনি দেখো, তাহলে মেন্ডেলিফ সাহেব বললেন যে যে physical and chemical properties of elements return periodically as atomic mass of element increase। একটু লিখে ফেলবো ভাইয়া কষ্ট করে, তাহলে উনি কি বলছে একটু শর্ট শর্ট নোট করো, হ্যাঁ এগুলো পরীক্ষাতে আসবে তো। তাহলে মেন্ডেলিফের কি ল, তাহলে মেন্ডেলিফের থিওরিটি কি ছিল, থিওরি অফ মেন্ডেলিফ, ওকে মেন্ডেলিফ, আচ্ছা কত সালে বলছে উনি এটা 1869, তো সালটা লিখে রাখিও ভাই, এগুলো মুখস্থ রাখতে হবে অবশ্যই। বলতেছে উনি ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ এলিমেন্টস রিটার্ন পিরিয়ডিক্যালি অফ অ্যাটমিক মাস অফ এলিমেন্টস ইনক্রিজ, লিখে ফেলো এটা, লিখছো কি 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 লিখবা, এই যে ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ এখান থেকে এতটুকু পর্যন্ত লিখতে বলছি, এই যে এটা, এই যে এখান থেকে এই পোর্শন থেকে এতটুকু পর্যন্ত লিখতে বলছি, লিখছো? জি ভাইয়া, লেখা শেষ। আচ্ছা এবার দেখো, এবার দেখো তো উনার তখন সেই পর্যন্ত কয়টা এলিমেন্ট সম্পর্কে তখন পর্যন্ত ইনভেন্টেড হয়েছিল 63টা, কয়টা
63 তাহলে তো উনি 63 পর্যন্ত অ্যারেঞ্জ করছে, ওই সময় 63 পর্যন্ত জানা ছিল। হি অর্গানাইজড দ্য 63 এলিমেন্টস আইডেন্টিফাইড টিল দেন ইন 8 ভার্টিক্যাল কলামস। উনি কয়টা কলামসে লিখছে, এগুলোকে সাজিয়েছে 8টাতে। আর কয়টা হরাইজন্টাল লাইনসে? 12 12 লাইনসে উনি এগুলোকে অ্যারেঞ্জ করছে। ওকে, এবং উনি প্রেডিক্ট করে গেছিল 3টা-4টা এলিমেন্টস, কয়েকটা এলিমেন্টস উনি প্রেডিক্ট করে গেছিল উনি, যে এগুলো এরপর নেক্সট কি আসবে, এই এলিমেন্টস গুলো আসবে, এবং পরে দেখা গেছে ঠিক এই এলিমেন্টস গুলো আসছিল। ওকে, তো thus he proved that elements belonging to each column have the same physical and chemical properties. এরপর উনি উনি বললো যে সেম গ্রুপের কি ফিজিক্যাল এন্ড কি কেমিক্যাল প্রপার্টিজ কি হবে, সেম হবে। সেম গ্রুপের কি হবে, ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিজ কি হবে, সেম Same. হবে। আর সেম সেম হরাইজন্টাল লাইনের যেগুলো আছে, হ্যাঁ, সেম যেগুলো হরাইজন্টাল কিসে আছে, লাইনে আছে, সেম পিরিয়ডসে আছে, সেগুলোর ক্ষেত্রে কি হবে, সেগুলোর ক্ষেত্রে কেমিক্যাল এন্ড ফিজিক্যাল প্রপার্টিজ গুলো কি হবে, এগুলো হচ্ছে যে কি হবে, পিরিয়ডিক্যালি কি হবে, চেঞ্জ হবে। পিরিয়ডিক্যালি কি হবে, লেফট টু লেফট থেকে রাইটে কি হবে, এগুলো চেঞ্জ হতে থাকবে। বুঝে গেছে কথা? এতটুকু এতটুকু ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া তাহলে তোমাদের এই পেজ থেকে কি শিখতে হবে? আসলে এই পেজ থেকে তোমাদের তেমন কিছুই শিখতে হবে না, তোমাকে জাস্ট জানতে হবে যে মেন্ডেলিফের থিওরিটা কি ছিল অ্যাবাউট পিরিয়ডিক টেবল। ওকে, আর কিছু এমসিকিউ আছে, এই যে কত এই সায়েন্টিস্টটা কত সালে সালে থিওরি গুলো দিছে, কত সালে থিওরি গুলো দিছে, এগুলো তোমাদের জানলেই হয়ে যাবে। এবার আসলে আমরা নেক্সট পেজে যাই। এবার দেখো নেক্সট পেজে তোমাকে কি বলা হলো। দেখো একটা নেক্সট পেজে তোমাদেরকে সুন্দর একটা পিরিয়ড টেবিল দিছে, এটা আমরা পরে যাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে দেখো, বা পিরিয়ড টেবিলে কি তোমাদেরকে এখন মুখস্থ করাই দিব? না ভাইয়া মুখস্থ আছে কার মুখস্থ আছে? ভাইয়া আমার তাই? না। কিভাবে মুখস্থ করছো? ভাইয়া আগে থেকেই লাইক আমি পড়া ছিল এইসব মানে সব এলিমেন্টস গুলা, তো এখন এসে জাস্ট রিভিশন দিয়েছি তো মনে আছে আমার সব। মানে তোমার পুরো পিরিয়ড টেবিলের সবগুলা গ্রুপস এর এলিমেন্টস গুলোর নাম জানো? হ্যাঁ ভাইয়া, জাস্ট লাস্টে ওই ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড গ্রুপের গুলো একটু গরমিল হচ্ছে, আর বাকি সব মানে জানা আছে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিন্তু সবার তো জানা নেই মনে হয়। তাহলে আসো একটু মুখস্থ করার ট্রাই করি, কেমন? কার মুখস্থ আছে, সিলভিয়ার নাকি নওশিনের? হ্যাঁ আমার না। ও আচ্ছা, নওশিন তুমি তো এখানে সিনিয়র, তাহলে তো মুখস্থ থাকা স্বাভাবিক। আসলে তুমি রিভিশন দাও তাইলে। দেখো একটা মুখস্থ করাটা, মুখস্থ তুমি কিভাবে করতে পারবা, মুখস্থ করার একটা ওয়ে হচ্ছে যে এটা দেখো, আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখো টোটাল এখানে এখন নিউ পিরিয়ড টেবিলে গ্রুপ কয়টা টোটাল, নতুন যেটা এখন লেটেস্ট গ্রুপ পিরিয়ড টেবিল, সেটাতে গ্রুপ কয়টা? 18টা। আর পিরিয়ড কয়টা? 7। 7। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটু তোমাদেরকে এভাবে তোমরা একটু মনে রাখতে পারো, যদি মানে যদিও তোমাদেরকে একটু একটু অড লাগতে পারে হয়তো বা কারো কাছে যে এই ওয়েটা, তারপর আমি তোমাদেরকে দেখাই দিই, তোমরা এভাবে মুখস্থ রাখতে পারো। দেখো গ্রুপ 1 এর ক্ষেত্রে তোমাদেরকে দেখো একটু এভাবে করে মনে রাখতে হবে। শ্যামা জয়েন করছো? শ্যামা জয়েন করছো? শ্যামা? Yes. আচ্ছা, দেখো হয়তোবা তোমাদের কাছে একটু জিনিসটা খুব একটু অড লাগতে পারে, তারপরে দেখো এই ওয়েতে তোমরা মনে রাখতে পারো, এটা মনে রাখাটা উচিত, মনে রাখতে হবে। দেখো গ্রুপ 1 তুমি কিভাবে মনে রাখবা? তো গ্রুপ 1 মনে রাখার ওয়েটা হচ্ছে যে তোমার, দেখো এইভাবে করে এখানে দেখো একটু লিখে রাখো এগুলা। হাই লিনাকে রুবি ছেঁচে ফেলবে, হ্যাঁ, তুমি কি এভাবে মনে রাখতে পারবা? হ্যাঁ, Yes, sir. একটু জিনিসটা অড লাগে, বাট তোমাদের মুখস্থ রাখার জন্য এটাই হচ্ছে বেস্ট ওয়ে। তাহলে গ্রুপ 1 এ দেখো তোমরা এভাবে মনে রাখতে পারো যে হাই লিনাকে রুবি কি করবে, কি লিখছি আমি এখানে? এই হুমায়রা তুমি বলো কি লিখছি আমি এখানে? হুমায়রা? Yes, sir.
কি লিখছি এখানে বলো দেখি। হাই লিনা কে রুবি, রুবি চেচে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ রাইট। তাহলে একটু এভাবে করে মনে Okay, রাখো। they actually taught us this in Hidayah as well. কি কি? They even taught us this in Hidayah. এটা হিদায়াতে এভাবে শিখেছিল? Class 6 we learned the periodic table. পিরিয়ড টেবিল হিদায়াতে শিখেছিল এভাবে? Yes, sir. এইভাবে বাংলা লিখে? Yes, sir. ওকে, তাহলে ঠিক আছে। তাহলে আমারও যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল এভাবে শিখেছে, আমি তাহলে এভাবে শিখাইতে পারি। তাহলে দেখো, হাই লিনাকে রুবি কি ছেঁচে ফেলেছে। হ্যাঁ, তাহলে হাই মানে হচ্ছে যে এইচ মানে হাইড্রোজেন, এল লি মানে হচ্ছে যে লিথিয়াম। এটা কি? লিথিয়াম। এনএ না লিনাকে, হ্যাঁ এনএ মানে হচ্ছে যে না মানে হচ্ছে এনএ, না মানে কি? সোডিয়াম। হ্যাঁ ঠিক আছে, অনেকে এটাকে সোডিয়ামও বলে। কেমন দেখবো যে অনেক টিচার আছে এগুলা, ওনারা হচ্ছে যে গ্রাম থেকে মানে গ্রামে ছিল আর কি, দেখবে বলবো যে সোডিয়ামকে বলবে যে সোডিয়াম। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যে সোডিয়াম পটাশিয়াম, কে মানে হচ্ছে পটাশিয়াম। রুবি মানে হচ্ছে রুবিডিয়াম, কি? রুবিডিয়াম। আর ছেচে মানে হচ্ছে যে সিজিয়াম। হ্যাঁ, আর ফেলেছে মানে হচ্ছে ফ্রান্সিয়াম। ওকে, তাহলে গ্রুপ 1 এ কি কি আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, দেন এরপরে কি আছে? ফ্রান্সিয়াম। এখন দেখো, এখান থেকে আমরা কিন্তু চাইলে অ্যাটমিক নাম্বারগুলো মুখস্থ করে ফেলতে পারি। কি কি মুখস্থ করতে পারি? অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার কিভাবে? দেখো, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 1 1 এর সাথে 2 অ্যাড করলে লিথিয়ামের কত হবে? 3 3 হবে। এরপরে অ্যাড করতে হবে তোমাকে 8 অ্যাড করলে কত হবে? 11 আবার তোমাকে 11 8 অ্যাড করতে হবে, তাহলে কত হবে? 19 19। এরপর তোমাকে অ্যাড করতে হবে কি? রুবি এর ক্ষেত্রে 18 করতে হবে, অ্যাড করতে হবে। তোমাকে অ্যাড করতে হবে 18। হ্যাঁ, 18 অ্যাড করলে কত হবে? 37। আবার তোমাকে 18 অ্যাড করতে হবে, আবার 18 অ্যাড করলে কত হবে? 55 হয়, তাই না? তারপর হচ্ছে তোমাকে 32 অ্যাড করতে হবে। কত অ্যাড করতে হবে? 32 তাহলে তুমি এখানে অ্যাড করো, ফার্স্ট অ্যাড করবা কি? 1 থেকে 2 তে যাওয়ার জন্য পিরিয়ডে +2 করতে হবে, দেন +8, দেন +8, দেন +18, দেন +18, দেন 32। তাহলে তুমি শিখছো কয়টা অ্যাটমিক নাম্বার শিখছো? একটা শিখছো হাইড্রোজেনের। কার শিখছো? Hydrogen. only hydrogen হাইড্রোজেনের শিখছো। এরপর এগুলো তুমি চাইলে এভাবে বের করে ফেলতে পারবা। ওকে, তুমি এটা তো তোমার মুখস্থ থাকবেই যে হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, মানে ফার্স্টে হাইড্রোজেন, দেন লিথিয়াম, দেন সোডিয়াম, দেন পটাশিয়াম, রুবিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তোমার এটা কিছুদিনের মধ্যে মুখস্থ হয়ে যাবে এই জিনিসটা, কিন্তু ফার্স্টে তোমাকে এভাবে করে শিখতে হবে। ওকে, বুঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে? No, sir. একটু কষ্ট করে লিখে ফেলো না, লিখে ফেলো এটা। সিলভিয়া, তোমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে তোমার কি ওই ওই যে ওটা কেন হয়েছে, তাই না? কেন 1/12 দিয়ে তুমি করছো? Yes, sir. আচ্ছা দেখো, এখানে হচ্ছে ব্যাপারটা কিরকম, এই যে অ্যাটমিক মাস গুলা, এগুলো হচ্ছে সবগুলো এখানে রিলেটিভ অ্যাটমিক মাস, এগুলোকে কম্পেয়ার করা হয়েছে, এটার সাথে এত টাইমস বেশি। দেখো তোমার হাইড্রোজেনের কিসের, কার্বনের তুমি জানো কি 6, কার্বনের কি জানো মাস কত? 12 জানো? 12 কি জানো? 12. তাহলে কি একটা কার্বন সমান 12 গ্রাম? তাহলে একটা কার্বন সমান কি 12 গ্রাম? একটা অ্যাটম কি 12 গ্রাম তাইলে? No, sir. হ্যাঁ, তার মানে কি যে কার্বনের এখানে একটা রেশনাল, হ্যাঁ মানে একটা রিলেটিভ মাস ইউজ করা হয়েছে। ওকে, Sir, দেয়া থাকবে কোশ্চেনে? কি এটা কি কোশ্চেনে দেয়া থাকবে নাকি না না, আমরা? কার্বনেরটা হচ্ছে, এটা হচ্ছে কি তোমার প্রত্যেকটা এলিমেন্টস এর কার্বনে মানে দুইটা স্কেল আছে, একটা হচ্ছে অনেকগুলো স্কেল আছে, একটা হচ্ছে হাইড্রোজেন স্কেল, একটা কার্বন স্কেল। তো হাইড্রোজেন স্কেল হচ্ছে যে হাইড্রোজেনের সাথে কি করা হয়? কম্পেয়ার করা হয়, নিচে হাইড্রোজেনের একটা অ্যাটমের মাস ইউজ করা হয়। আর কার্বন স্কেলে হচ্ছে যে কার্বন 12 যে আইসোটোপটা, তিনটা আইসোটোপ তো, হ্যাঁ তো 12 যে আইসোটোপটা মানে মাস নাম্বার যেটা 12, তো ওই 12 আইসোটোপের 1/12 পার্ট করলে এটা আরেকটু অ্যাকুরেট আসে ভ্যালুটা। বুঝে Sir, গেছো কথাটা? সবসময় একই থাকবে নাম্বারটা? নাম্বারটা কার্বন 12 আইসোটোপ যদি হয় তাহলে অবশ্যই একই থাকবে।
ওই যে 1/12 পার্ট করলে 1 পয়েন্ট কত আসে, 66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত আসে, 23 নাকি 24 আসে আর কি। বুঝছো? তুমি Yes, বুঝলে? sir. হ্যাঁ, এটা জাস্ট হচ্ছে একটা রেশনাল, মানে একটাকে এটাকে তুমি যদি ইউনিট ধরে না, বাকিগুলা কি আসে, এটারই কোনো না কোনো মাল্টিপ্লায়ার হয় আর কি, মাল্টিপ্লিকেশন হয় আর কি। বুঝে গেছে? জি স্যার, বুঝেছি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে লেখা শেষ এতটুকু? Yes, sir. আচ্ছা, তারপরে দেখো তোমাকে প্রমি বুঝা যাচ্ছে ভাইয়া? প্রমি Yes, প্রমি sir. আচ্ছা, কোনো সমস্যা হলে বলিও। এরপরে দেখো এ পাশে 2a। হ্যাঁ, আচ্ছা, সবগুলো দেখো, সবগুলো শেষে আম আছে না? সবগুলো শেষে কি আছে? আম আছে। কি আছে? এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। আম মানে মেটাল। আম মানে কি? Metal. আম মানেই হচ্ছে মেটাল। ওকে, বাট এখানে কিন্তু একটা লিমিটেশনস হচ্ছে যে হাইড্রোজেন কিন্তু ইয়ে না, হাইড্রোজেন Non-metal. না। নন মেটাল। হ্যাঁ, এটা একটা লিমিটেশনস অফ পিরিয়ড টেবল। এরপর দেখো গ্রুপ 2 এ বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। কেমন? হ্যাঁ, দেখো এরপর তোমাকে কি বলতেছে, যে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে কি রাখো, এটা 2a মনে রাখার জন্য। বিরিয়ানি বানান ভুলে গেছি। বিরিয়ানি, মোগলাই, কাবাব। হুমায়রা কি লিখতেছি বলো দেখি। এই I don't হুমায়রা। understand. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, I don't understand. বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। কি লিখছি এখানে হুমায়রা? Sir, I can't understand. লেখা বোঝা যাচ্ছে না? No, sir. আচ্ছা, এখানে হচ্ছে লিখছি যে, দেখো তো এখন লেখা বোঝা যাচ্ছে নাকি দেখো। বাংলা লেখা হয় না তো, লেখার অবস্থা খুব বাজে অবস্থা। Sir, এটা group 2. হ্যাঁ, এটা গ্রুপ 2। এখন বোঝা যাচ্ছে লেখা? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। Yes, sir. আচ্ছা, বাংলা লেখা না, আমার নিজের নামই না নিজে ঠিকভাবে লিখতে পারি না এখন। খুব দুঃখজনক হলেও কথা কিন্তু সত্যি। হ্যাঁ, মনে হয় যে ফুল নেম লিখলে মনে হচ্ছে যে আমি সাইন দিচ্ছি। তাহলে কি, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। রাখো। কেমন? তাহলে দেখো বিরিয়ানি হচ্ছে যে বেরিলিয়াম, কি? Beryllium. Beryllium. আর মোগলাই মানে এমজি, ম্যাগনেসিয়াম। Magnesium. কাবাব, কাবাব মানে কি? Calcium. ক্যালসিয়াম। রাইট। সরিয়ে এটা হচ্ছে কি? Strontium. হ্যাঁ, Strontium. স্ট্রনসিয়াম। হ্যাঁ, তারপরে বাটিতে, বাটিতে ব্যারিয়াম। আর একটা হচ্ছে গিয়ে কি? Radium. রেডিয়াম। ওকে, তাহলে বেরিলিয়ামটা কোত্থেকে স্টার্ট হবে? দেখো বেরিলিয়ামটা কোত্থেকে স্টার্ট হলো? বেরিলিয়াম হচ্ছে যে এই লিথিয়ামের পাশ থেকে, 4 থেকে, তাই না? তাহলে 4 এর সাথে কত অ্যাড করতে হবে? 8। 1. 4 এর সাথে না, 4 এর সাথে কত, এখানে দেখো এটা হচ্ছে বেরিলিয়ামের হচ্ছে 4, এরপর 8 অ্যাড করতে হবে, তাহলে কত হবে? 12। আবার 8 অ্যাড করবা, 20, দেন 18, 38, তারপর এটা কত হবে? আবার 18, তাহলে কত? আবার 18. তাহলে 56. 56, দেন 32, মানে কত? 80। 88. ওকে, এগুলো হচ্ছে সবগুলো কি নাম্বার? এগুলো হচ্ছে অ্যাটমিক নাম্বার। তাহলে লিখে ফেলো। এই সাইমা বুঝা যাচ্ছে ভাইয়া? জি স্যার। আচ্ছা, হুম, গ্রুপ গ্রুপ 1 এর মধ্যে একটা সিকোয়েন্স ফলো করেছিলেন না, 4 1 3 এগুলোর জন্য। এই যে 2 অ্যাড Adding. করে, হ্যাঁ 2 অ্যাড করে। এখন বেরিলিয়ামটা শুরু হয়েছে কোত্থেকে? সেকেন্ড পিরিয়ড থেকে। তাহলে দেখো সেকেন্ড পিরিয়ড থেকে যদি শুরু হয়, তাহলে 4 এর সাথে এখন কত অ্যাড করতে হবে? 8, আর 2টা অ্যাড করতে হবে না? বুঝে গেছে কথা?
আচ্ছা, তাহলে তুমি ওই 2টা অ্যাড করবে না, তুমি তখন হাইড্রোজেনের পরে তুমি 2 অ্যাড করে লিথিয়াম পাইছিলা, বাট এটা তো স্টার্ট হচ্ছে বেরিলিয়ামটা সেকেন্ড পিরিয়ড থেকে। ওকে, এখন আসো এবার কোনটা 3A, এটা লেখা শেষ এতটুকু? No, sir. Act 2. আচ্ছা, শেষ করো তাড়াতাড়ি। হ্যাঁ, আস্তে আস্তে পড়ালেখা করি, হ্যাঁ বেশি তাড়াহুড়া করে পড়তেছি না, আজকে এগুলাই তোমাদেরকে মুখস্থ করে দিব, নেক্সট ক্লাসে দেখি ইনশাল্লাহ ইয়ে করব। আর তোমাদের ফিজিক্সে কি কোনো প্রবলেম আছে? থাকলে ওয়েডনেসডে তোমরা বলতে পারবা। যদি ফিজিক্সে কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে সলভ করে নিও, স্যাটারডে টেস্ট হবে। হ্যাঁ, Okay, Okay. sir. কি কি? স্যার চ্যাপ্টার 3 এর উপর হ্যাঁ হ্যাঁ, ফিজিক্স চ্যাপ্টার 3। আমাকে ফিজিক্স চ্যাপ্টার 4 আসতে বারবার মুখ দিয়ে, আমি কি বারবার ফিজিক্স চ্যাপ্টার 4 বলতেছি? হ্যালো হ্যালো, আমি কি ফিজিক্স 4 বলছি? আচ্ছা, খেয়াল করিনি। স্যার আমার কাছে চ্যাপ্টার 4 লাগতেছে কেন জানি, কারণ এখানে কিছু এনার্জির ব্যাপার ঢুকাই দিচ্ছে তো, ওয়ার্ক আর 4 হচ্ছে যে ওয়ার্ক, পাওয়ার এন্ড এনার্জি। মজা আছে চ্যাপ্টারটা পড়ে। শেষ, লেখা শেষ? Yes, sir. হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এরপর এরপর আসো কিসে, এবার আসো যে 3A তে। হ্যাঁ, গ্রুপ 3 এর মৌল হচ্ছে যে এলিমেন্টস হচ্ছে যে বোয়াল গেল ইন্ডিয়া ও থাইল্যান্ডে। হ্যাঁ, 3A তুমি কিভাবে মনে রাখবা? 3A মনে রাখবা হচ্ছে যে বোয়াল গেল ইন্ডিয়াতেও গেছে ও থাইল্যান্ডেও গেছে। আপনি 13টা পড়াচ্ছেন? হ্যাঁ 13, 3A মানে হচ্ছে 13, রাইট। ওকে, তাহলে দেখো বি মানে কি? বোরন। বি মানে কি? বি মানে বোরন। হ্যাঁ, আল মানে হচ্ছে অ্যালুমিনিয়াম। কি? অ্যালুমিনিয়াম। হ্যাঁ, জি মানে হচ্ছে গ্যালিয়াম। ওকে, ইন্ডিয়া মানে ইন্ডিয়াম। কি? ইন্ডিয়াম। ইন্ডিয়াম। ওকে, এরপরে ওই ইয়েতে ওটাও এমনি দিচ্ছে, আর এটা হচ্ছে ইয়ে মানে হচ্ছে টিআই মানে হচ্ছে যে এই যে থাইল্যান্ড হচ্ছে যে কি থ্যালিয়াম। হ্যালিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে যে তোমার টিআই নাকি টিএল? টিআই লিখছো? PL। টিএল? জি স্যার। একটু দাঁড়াও দেখি। আচ্ছা আচ্ছা, থাইল্যান্ড না থ্যালিয়াম, হ্যাঁ টিএল হবে। ওকে, হয়েছে? হ্যাঁ আরেকটা বাকি আছে। না, ওটা ওটা কিছু না, ওটা এমনি দিছে। আমি ভাবছি হ্যাঁ কি নিউনিয়াম। ওটা কিছু আছে? জি ভাই, নিউনিয়াম নিউনিয়াম একটা আছে তো। 113 এ সবার লাস্টে গ্রুপে। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে তোমার কি, এগুলো হচ্ছে রেডিও অ্যাক্টিভ। হ্যাঁ, এগুলো হচ্ছে থাকে না, মানে এগুলো হচ্ছে যে আরেকটা ট্রান্সফর্ম হয়েছে, তো এগুলো নিয়ে ডিসকাস হয় না। ঠিক আছে, এগুলো তোমাদের শিখা লাগবে না এরকম। ওকে, আচ্ছা হ্যাঁ। এগুলো হচ্ছে যে তোমার ল্যাবে প্রডিউস করা হয়, বললাম না তোমাকে 98 হচ্ছে ন্যাচারাল। ওকে, ইভেন এগুলোর থেকে 1 থেকে 30 পর্যন্ত বেশি কাজে লাগে, তোমাদের পরীক্ষাতে আসে, 30 পরে আর লাগে না। এরপরে 4A। হ্যাঁ, আচ্ছা এইভাবে করে তুমি শুনো, ওটা কাজ দেই। তোমরা এখন কি করবা, এখানে আমি এই নোটসটা তোমাদেরকে আমি ইয়েতে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, কেমন? আমি Okay, sir. হ্যাঁ, তোমরা এটা মুখস্থ করে ফেলবা এই ওয়েতে, কেমন? Okay, যতটুকু sir. পারো। আমি তোমাদেরকে লিংকটা কপি টু গুগল ডক্স আচ্ছা আমি শেয়ার করে দিব তোমাদের সাথে। ওকে, হ্যাঁ। এরপরে দেখো আমরা এরপরে কি পড়বো। এটা গেল, পিরিয়ড টেবিল গেল। এরপর দেখো, another success of Mendeleev's table is his key correct forecast about the existence of some elements. He kept some cells in his table blank, as there were only 63 of them detected till then. Later on, these cells were
accommodated by detected elements proving কি Mendeleev correct ওই যে বলছিলাম কিছু এলিমেন্টস উনি কি করতে পারছে হ্যাঁ উনি কি প্রেডিক্ট করে গেছিল তাই না Yes, sir. তো ওইটা হচ্ছে যে বলছে but there are some flaws in Mendeleev's table okay according to his theory elements with lesser atomic mass were supposed to be set before the elements with কি higher মানে তোমাকে এগুলোকে ইনক্রিজিং অর্ডারে উনি কি বলছে অ্যারেঞ্জ করতে হবে তাই না এই Yes. এলিমেন্টস গুলোকে ইনক্রিজিং অর্ডারে কি করতে হবে অ্যারেঞ্জ করতে হবে বাট দেখো আর্গনের কত আমরা একটু পিরিয়ড টেবিলে যাই তুমি দেখো আর্গনেরটা কত আর্গনের হচ্ছে যে কত 39 তাই না 39 পয়েন্ট কত আচ্ছা মাস 40 মাস মাসটা হ্যাঁ কত বইয়ে 40 লেখা হ্যাঁ অলমোস্ট 40 আর কি কিন্তু নরমালি কত দেখো এই যে দেখো এখানে আর্গনের 39.9 তাই না আর হ্যাঁ। পটাশিয়ামের কত 39.098 তাহলে কার বেশি আর্গনের বেশি নাকি পটাশিয়ামের বেশি কার বেশি আর্গনেরটা কত 39.948 আর ইয়েরটা কত 39.098 হ্যাঁ তাহলে কে আগে বসার কথা ছিল এটা নাকি এটা আর্গন আগে বসার কথা ছিল আর্গন তো বেশি আর্গনটা পরে বসার কথা ছিল না হ্যাঁ 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 তাহলে তাহলে হ্যাঁ পটাশিয়ামের জায়গায় আর্গনের হওয়ার কথা ছিল না উনি তো বলছে যে কি এগুলোকে অ্যারেঞ্জ করতে হবে অ্যাকর্ডিং টু কি देयर মাস তাই না Yes, তাহলে sir. হ্যাঁ তাহলে এটা একটা ফ্লজ না এখানে তো জি, sir. পটাশিয়ামের আগে আর্গনকে বসানো হয়েছে তাহলে এটা একটা ফ্লজ তাই না তারপরে দেখো তাহলে এখন এখন খেয়াল করো এই কে বুঝতেছো না সবাই বুঝতে পারতেছো আমার কথাগুলো সমস্যা হচ্ছে ভাইয়া হ্যাঁ No, হ্যাঁ sir. আচ্ছা তাহলে দেখো তাহলে দেখো argon with its atomic mass 40 is placed before potassium with atomic mass 39 okay so he did this to group according to similarity of physical and chemical properties there are some other cases with similar flaws and other flaws in Mendeleev's table okay এখন দেখো 1913 এ কি বলা হচ্ছে 1913 এ সায়েন্টিস্ট মোস্টলি বলতেছে কি প্রপোজ টু অর্গানাইজ এলিমেন্টস অ্যাকর্ডিং টু देयर অ্যাটমিক নাম্বার ইনস্টেড অফ অ্যাটমিক মাস উনি কথাটাকে কি বললো এটা মাস হবে না এটা কি হবে অ্যাটমিক নাম্বার এবার কথাটাকে কি বলে দিলে অ্যাটমিক নাম্বার করে দিয়েছে জাস্ট তাহলে দেখো when the table was recognized according to atomic number of elements তাহলে আর্গন came automatically কি before potassium okay and thus the flaw in Mendeleev's table was corrected বুঝা গেছে স্যার আবার একটু বলবেন দেখো ইয়ে মেন্ডেলিভ কি বলছিল এই অ্যাটমস গুলোকে কিভাবে অ্যারেঞ্জ করতে হবে অ্যাকর্ডিং টু देयर কি অ্যাটমিক মাস তাই না ইয়েস স্যার আর মোস্টলি বলতেছে কি এগুলোকে কিভাবে অ্যারেঞ্জ করতে হবে অ্যাকর্ডিং টু देयर অ্যাটমিক নাম্বার 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 তো নাম্বার দিয়ে কিন্তু কি আর্গনটা ঠিকই আগে চলে আসে ইয়েস স্যার বুঝা গেছে কিন্তু তারপরেও কিন্তু কি ফাদার অফ কি পিরিয়ড টেবিল হচ্ছে মেন্ডেলিভ তারপরেও কি ফাদার অফ পিরিয়ড টেবিল কে মেন্ডেলিভ মেন্ডেলিভ ওকে এরপরে দেখো এরপরে কিন্তু এরপরে আরো বেশি যখন রিসার্চ হয়েছে এরপরে দেখা গেছে কি ইলেকট্রনিক কনফিগারেশন ইজ দ্য বেসিস অফ কি পিরিয়ডিক টেবল মেইনলি কি ইলেকট্রনিক কি কনফিগারেশন তখনও কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন কি হয় নাই ইনভেন্টেড হয় নাই ইনভেন্ট হয় যখন এক নাম্বার ইয়ে হইছে এরপরে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে যে পরে হচ্ছে যে কি ইনভেন্ট হইছে এরপরে গিয়ে কি করা গেছে পরে দেখা গেছে যে ইলেকট্রনিক কনফিগারেশনই হচ্ছে বেসিস অফ দ্য কি পিরিয়ড টেবল প্রেডিক্টেবল আচ্ছা এরপর দেখো এরপর তোমার পরীক্ষা আসতে পারে হোয়াট ইজ IUPAC International Union of Pure and Applied Chemistry has so far detected 118 elements IUPAC supervises and controls different methods of chemistry তারপর হচ্ছে যে and applied chemistry like creating various rules and regulations overseeing which of the escalating changes or inventions are to be accepted or কি discarded Lavoisier started with only 33 elements which become 63 detected and four undetected elements তাহলে মেন্ডেলিভ কয়টা আনডিটেক্টেড এলিমেন্টস কে ইয়ে করছিল ইনভেন্ট করছিল কয়টা টোটাল চারটা এটা মাথায় রাখতে হবে now that attempt has turned out to be modern periodic table with 118 detected elements এবার আসো characteristics of periodic table
আমরা এখান থেকে এই পিরিয়ড টেবিলে কি কি ক্যারেক্টারিস্টিক জানতে পারি, এগুলো আসতে পারে 2 মার্কস এর জন্য। 2 মার্কস এর জন্য আসতে পারে। স্যার হ্যাঁ বলো। স্যার পিরিয়ডিক টেবিলের মূল ভিত্তি কেন ইলেকট্রনিক কনফিগারেশনকে বলা হয়? এটা আমরা একটু পরেই পড়বো, কারণ হচ্ছে যে ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা জানতে পারি যে একটা এলিমেন্টসটাকে আমি কি করতে পারি, ইজিলি হচ্ছে যে তোমার কি পিরিয়ড টেবিলে ফাইন্ড আউট করতে পারি যেটা কত নাম্বার পিরিয়ডে বসবে। ওকে, এই কথাগুলো একটু পরে আসতেছে। ওকে, ওকে স্যার। বা একটা এলিমেন্টস এর আমি কেমিক্যাল প্রপার্টিজ সম্পর্কে জানতে পারতেছি, এটা কি মেটাল হবে নাকি নন মেটাল হবে। বুঝে গেছে কথাটা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখো there are 7 periods। তাহলে আমি পিরিয়ডে কি দেখি? আচ্ছা তোমরা একটু পড়ে নাও। হ্যাঁ, তোমরা একটু পড়ো, এখানে এখানে কি কি লিখছে এরপর আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। একটু পড়ে নাও, আজান দিচ্ছে তো, জাস্ট মনে মনে পড়ো এগুলো। এই 5টা প্রপার ক্যারেক্টারিস্টিক্স। দেখো there are 7 periods and 18 groups। ওকে, এরপরে all periods starts। কি এবার স্ক্রিন শেয়ারিং পজ হয়ে আছে কেন? আচ্ছা, এই দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। ভাইয়া দেখা যাচ্ছে। তুমি স্ক্রিন শেয়ারিং পজ কেন দেখাচ্ছে? হ্যাঁ বইয়ের মানে বই দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া বইটা দেখানোর ব্যবস্থা করি একটু। এখন দেখতে পাচ্ছ বইটা? হ্যাঁ ভাইয়া। দেখো there are 7 periods and 18 groups। okay, all periods start with group 1 at the key extreme left and extended up to key group 18 at the extreme right। এরপরে a small table of 2 horizontal rows and 14 columns that displays কি lanthanide and actinide series। দেখো এখানে জায়গা হচ্ছিল না, ওইজন্য এগুলোকে কি করতে হয়েছে, আলাদা করে lanthanide আর actinide series কে কি করতে হয়েছে, এগুলোকে আলাদা করে বসাতে হয়েছে, তাই না? পিরিয়ড টেবিলে অ্যারেঞ্জ করতে হয়েছে।
হ্যাঁ, আলাদা করার মেইন কারণ কি জায়গা হয় না সেই জন্য? বলা যায়, মানে এগুলোকে হচ্ছে যে আলাদা করেই হচ্ছে যে কি অ্যারেঞ্জ করতে হয়েছে। আচ্ছা। এরপরে এরপরে কি বলছে, গ্রুপ 1 কন্টেইনস অনলি 2, গ্রুপ 2 আর 3 তে কয়টা থাকে? 8টা করে থাকে না? 8টা করে, হ্যাঁ। আর 4 আর 5 এ কয়টা করে থাকে? 18টা করে। ওই জন্য আমরা 18 করে অ্যাড করি, ওই জন্য আমরা 8 করে অ্যাড করি, করে করে অ্যাটমিক নাম্বারগুলো পাইছিলাম না? মনে আছে? হ্যাঁ ভাইয়া। ওই জন্য হ্যাঁ, স্যার। এরপর হচ্ছে গিয়ে 6 আর 7 এ কত? 32 করে। ওকে, তাহলে ফার্স্টে কয়টা? ফার্স্টে কয়টা? 2টা। দেন 8 8 18 18 32 32। ওকে, মনে থাকবে তো না? এরপর দেখো গ্রুপ 1 কন্টেইনস 7 এলিমেন্টস, 2 হচ্ছে গিয়ে কয়টা? 6টা, 3 হচ্ছে 32টা। আর গ্রুপ ওই 4 থেকে 12 পর্যন্ত কয়টা? 4 এলিমেন্টস ইচ। আর গ্রুপ 13 আর 17 এ কত? গ্রুপ 13 আর 17 হচ্ছে 6 এলিমেন্টস। ওকে, আর গ্রুপ 18 এ হচ্ছে যে অনলি 7। এটা দরকার নেই, এত বেশি ইম্পর্টেন্ট না। এরপরে ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিজ, আমরা কি জানছি প্রপার্টিজ গুলো কেমনে লেফট থেকে রাইটে কি হয়? চেঞ্জ হয়। হ্যাঁ, ফার্স্টে অ্যাটমিক, ফার্স্টে মেটাল থাকে, এগুলা মেটাল থেকে আস্তে 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 এগুলো কি হয়ে যায়? নন মেটাল। হ্যাঁ, নন মেটাল হয়ে যায়। এরপরে এরপরে কি হয়ে যায়? ইনার্ট হয়ে যায়। এরপরে কি হয়? ইনার্ট হয়। তো দা ফিজিক্যাল আছে, এগুলো পড়বা। এখন দেখো ডিটারমিনেশন অফ দা পজিশন অফ দ্য এলিমেন্টস। তুমি দেখো, তুমি একটা ইয়ে থেকে ফ্রম দেয়ার ইলেকট্রনিক কনফিগারেশন। ওকে, আমরা ইলেকট্রনিক কনফিগারেশন শিখছিলাম। ধরো ফার্স্ট লিথিয়ামেরটা কি শিখছিলাম? কারটা? লিথিয়াম। লিথিয়ামের কত ছিল অ্যাটমিক নাম্বার? 3। কত ছিল? 3। 3 ছিল। তাহলে যদি 3 থাকে, লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 1s1 2s, 1। সরি 1s2 2s, 1s2 2s 2s1। এরকম হবে, তাই না? তাহলে অনলি যখন s অরবিটালে থাকবে, ইলেকট্রনস গুলো কোথায় থাকবে? শুধুমাত্র কোথায় থাকবে? শুধুমাত্র কোথায় থাকবে? S s orbital। orbital. s অরবিটালে, মানে লাস্ট সাব অরবিটাল না ভাইয়া? কি কি? s টা তো সাব অরবিটাল। হ্যাঁ, সাব অরবিটাল আর কি, মানে s অরবিটাল বললেই, s বললেই তুমি বুঝে যাবে এটা সাব। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি এরকম আর কি। তাহলে s অরবিটালই বলি, এটা s অরবিটাল p অরবিটালই বলা হয়। মানে অরবিটাল মানে হচ্ছে যে তোমার কি, অরবিটাল মানে হচ্ছে যে সাব এনার্জি লেভেল। তুমি যেটা বলছো সাব অরবিটাল না, এটা আসলে সাব এনার্জি লেভেল। বুঝে গেছো সাব কথাটা? এনার্জি লেভেল। জি হ্যাঁ, ভাইয়া। আর প্রিন্সিপাল এনার্জি লেভেল হচ্ছে যে এটা একটা অরবিটাল, আর সাব এনার্জি লেভেল আমরা এস বললেই সাব এনার্জি লেভেল বুঝে যাব। ওকে, তাহলে এস অরবিটাল বললেই, তাহলে দেখো 1s2 2s1, তাহলে অনলি যদি ইলেকট্রনস গুলো যদি কোথায় কোথায় থাকে? এস অরবিটালে থাকে। কোথায় থাকে? s অরবিটাল। হ্যাঁ, তাহলে এখানে দেখো, আচ্ছা তাহলে ফার্স্টে দেখো, এখানে দেখো 1, আর এখানে কত? মেইন এনার্জি লেভেল কত? এখানে 2 না? হ্যাঁ। লাস্ট Yes, sir. লাস্ট ইলেকট্রনসটা কোথায় আছে? মেইন এনার্জি লেভেল হচ্ছে 2। যদি 2 থাকে তাহলে এটার পিরিয়ড নাম্বার কি বুঝে যাবা? পিরিয়ড নাম্বার 2। 2। মানে এখানে লাস্ট লাস্ট ইয়েটা প্রিন্সিপাল এনার্জি লেভেলের যে নাম্বারটা, সেটাই হচ্ছে গিয়ে এটার কি নাম্বার? পিরিয়ড নাম্বার। ওকে, ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, Okay, sir. তাহলে তোমার যদি এবার যেটাই থাকুক না কেন, দেখো পটাশিয়ামটা দিয়েছে, পটাশিয়ামের লাস্টে কততে আছে? লাস্টে 4 পর্যন্ত আছে না? হ্যাঁ 4। হ্যাঁ, তাহলে এটার পিরিয়ড নাম্বার কত হবে? 4। 4 হবে, সিম্পল। এখন আসো এরপরে দেখো, এরপরে দেখো যদি ইলেকট্রন যদি অনলি এস অরবিটালে যদি এন্টার করে, কোথায়? শুধুমাত্র ইলেকট্রনস কোথায় থাকবে? if the outermost energy level of an element consists of s orbital, মানে লাস্ট অরবিটালটা কি হবে? অনলি কি হবে? s S অরবিটাল যদি হয়, হ্যাঁ, তাহলে ওই 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 অরবিটালের ইলেকট্রন নাম্বারটাই হবে কি? গ্রুপ নাম্বার। কি হবে? ওটাই হবে গ্রুপ নাম্বার। গ্রুপ নাম্বার। যদি অনলি s অরবিটালে যায়, ওইটাই হবে কি? ওই নাম্বারটাই। ধরো এখানে 2s1 লিখছি, হ্যাঁ, তার মানে কত হবে? এই যে 2s1 লিখছি না, এই 1টাই হচ্ছে গ্রুপ নাম্বার। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, বুঝা গেছে? আচ্ছা, এবার আসো একটু বোরনটা দেখি। বোরনের কত? 5। তাহলে 1s2 2s2 2p 1। 1। তাহলে ইলেকট্রন শুধুমাত্র এখন কি করে নাই? s অরবিটালে যায়নি, সাথে কোথায় গেছে? p তেও গেছে। তাহলে সেক্ষেত্রে তোমরা মনে রাখবা s প্লাস p প্লাস কত? 10।
10, তাহলে এটা গ্রুপ, এটার ইয়ে নাম্বার কি হবে, গ্রুপ নাম্বার কি হবে? গ্রুপ নাম্বার হচ্ছে 13। তাহলে কত হবে? এস এ পি এ প্লাস কি, এস প্লাস পি প্লাস কি হবে? প্লাস 10। 10। তাহলে এস এ কয়টা ছিল? একটা। পি তে কয়টা ছিল? পিতে মানে পি তে না, ছিল একটা, এস এ কয়টা ছিল? দুইটা। দুইটা। তাহলে 2 + 1 + 10 কত হয়ে যাচ্ছে? 30। বুঝে গেছে নাকি বুঝো নাই? স্যার 10টা কোত্থেকে আসছে? এটা হচ্ছে যে তোমার মনে রাখার জন্য, মানে এটাই হয়, হ্যাঁ, যে এস প্লাস পি প্লাস কি হয়? 10। 10। তাহলে ইলেকট্রন যদি কোথায়, মেইন এনার্জি লেভেলের মধ্যে শুধু এস আর পি অরবিটাল দুইটাতেই যদি কি হয়, ইফ দ্য আউটারমোস্ট এনার্জি লেভেল অফ এন এলিমেন্ট কনসিস্ট অফ এস এন্ড পি অরবিটালস, ওকে, তো তখন কি হবে, তখন কি করতে হবে, তুমি গ্রুপ নাম্বার কেন ডিটারমিন করবা? এস প্লাস পি প্লাস 10। বুঝে গেছে? ওকে স্যার। স্যার এটা পি তে যাওয়ার পরের ক্ষেত্রে। হ্যাঁ, যখন বোথ এস এন্ড পি তে দুইটাতেই যখন ইলেকট্রনস থাকবে, ওকে স্যার। ওকে। এরপরে নাম্বার 3, হ্যাঁ, এখন দেখো, if the outermost energy level of an element consists of an s orbital which is preceded by d orbital, মানে এখন কি থাকবে, s ও থাকবে, ফার্স্টে d তে হচ্ছে গিয়ে কি করবে, ফার্স্টে d তে যাবে, তারপর কোথায় যাবে, যদি s এ যায়, যেমন ফেরামের ক্ষেত্রে যেটা হয় আর কি, ফেরামের ক্ষেত্রে কি হয়, ফার্স্টে কোথায় গেল, d তে, তারপরে কোথায় গেছে, তারপর এস। হ্যাঁ, তখন কি হবে, তখন হবে যে s প্লাস d কি হবে, এস প্লাস এস প্লাস ডি। হ্যাঁ, s orbitals এর electrons plus d orbital এর কি, since the outermost energy level of iron consists of s and preceded by কি, and preceded by the কি, d orbital, প্রিসিডেড বাই ডি, ডি হ্যাঁ, অরবিটাল। তাহলে s এর পরে হচ্ছে d তে গেল, দেন তাহলে কি হবে, সেক্ষেত্রে s plus d করতে হবে, তাহলে রুল নাম্বার 3 কি, s plus d, ওকে। ওকে স্যার। হ্যাঁ, তারপরে হচ্ছে তাহলে কি, তাহলে তো মোটামুটি এখন সবগুলো আশা করি পারা যাবে। এখন দেখো, এই যে এখানে তোমাকে এখানে লিখে দিচ্ছে কোনটা কোন সিস্টেমের, হ্যাঁ, সিস্টেম 1 এ কোনটা পড়ছে, সিস্টেম 2 তে কোনটা পড়ছে, সিস্টেম কোথায় 3 তে। আসলে সিস্টেম 3 টা একটু দেখি কয়েকটা। দেখো টাইটানিয়ামের কত 22 না, হ্যাঁ, তাহলে 22 তে হয়, তাহলে লাস্ট ইলেকট্রনসটা হচ্ছে লাস্ট প্রিন্সিপাল এনার্জি না, নাম্বার কত, এনার্জি লেভেল নাম্বার কত, 3 না 4 না, তাহলে এটার পিরিয়ড নাম্বার 4। আর দেখো ফার্স্টে 4s2 দেন কি, মানে 3d2 দেন 4s2, তাহলে কি হবে, 2 + 2 4 হবে, মানে s plus d। তাহলে রুল নাম্বার 1 কি, অনলি কি, যদি s অরবিটালে হয় ইলেকট্রনস গুলা, তাহলে কি হবে, এটাই হচ্ছে গিয়ে কি ওই নাম্বারটা। যদি s আর p তে হয় তখন কি করতে হবে, s + p + 10। আর থার্ড নাম্বারটা হচ্ছে অনলি s + ডি। যখন তুমি d তে দেখবা তখন কি করে দিবা, s + d করে দিবা। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে, কারো কোনো কোশ্চেন কি আছে, করতে পারো, শ্যামা, মুনতাকা, বিদাত। আচ্ছা, তাহলে তোমাদের জিঙ্ক পর্যন্ত তোমরা মুখস্থ রাখতে ইনাফ, তোমরা জিঙ্ক পর্যন্ত যদি মুখস্থ রাখো এটা ইনাফ তোমাদের জন্য, এর বেশি লাগে না আসলে, ওকে। তোমরা মনে রাখবা কত থেকে, দেখো 1 থেকে 30 পর্যন্ত, ওকে, এগুলা মনে রাখবা। গ্রুপের ক্ষেত্রে গ্রুপ 1 মনে রাখবা, 2 মনে রাখবা, হ্যাঁ, 1 2 মনে রাখবা, আরেকটা গ্রুপ মনে রাখবা সেটা হচ্ছে 17, আরেকটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে তোমার 18, হ্যাঁ, এই চারটা গ্রুপ মনে রাখবা। আর পিরিয়ড এখানে 1 থেকে 30 পর্যন্ত এলিমেন্টস গুলার ডিটেইলস জানা লাগবে, এতটুকুই ইনাফ, ওকে। তাহলে কতটুকু পর্যন্ত, দেখো তোমাদের জন্য জাস্ট এতটুকু পর্যন্ত, সবকিছু জেনে কোনো লাভ নাই, দেখো তোমরা জাস্ট এতটুকু পর্যন্ত জানলেই হচ্ছে। এখানে 1 থেকে কতটুকু পর্যন্ত বলছি, এখানে 1 থেকে কতটুকু পর্যন্ত বলছি, 30 পর্যন্ত, কতটুকু পর্যন্ত, 30 পর্যন্ত। এরপর তোমাকে বলছি যে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 17 আর গ্রুপ 18, ওকে। এই চারটা গ্রুপের এলিমেন্টস গুলোর সম্পর্কে তোমাকে জানতে হবে। আর 1 থেকে 30 পর্যন্ত, এর বাইরে তোমার কিচ্ছু লাগবে না, কখনো লাগবে না, ইভেন ইন্টারমিডিয়েটও লাগবে না, ওকে, মনে থাকবে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, হ্যালোজেন ইনার্ট আর ফার্স্টে 1 আর 2। এই যে 1 2 17 18 এগুলা সবগুলা গ্রুপগুলো এভাবে মনে রাখতে হবে, এই অর্ডারে, হ্যাঁ, এই অর্ডারে কিভাবে মনে রাখবো আমি তো দেখাই দিলামই তোমাদেরকে। আর এখান থেকে হচ্ছে 1 থেকে কতটুকু পর্যন্ত, এই 36 লাগবে না, এই জিঙ্ক পর্যন্ত, এগুলাই পরীক্ষাতে, এগুলা থেকেই কেমিক্যাল রিঅ্যাকশন, এখান থেকেই সব। এরপরে দেখো,
হ্যাঁ, এরপর আমরা কোথায় ছিলাম? এরপর আমরা ছিলাম যে আচ্ছা, এবার ইলেকট্রনিক কনফিগারেশন অফ এলিমেন্টস আর দ্য মেইন বেসিস অফ পিরিয়ডিক টেবল। ওকে, এটার আনসারটা দেখো। দেখো, সোডিয়াম আর ক্লোরিনটা খেয়াল করো। হ্যাঁ, সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনে কি হবে? সোডিয়াম তো 11, 1s2 2s2 2p 6 আর s কত হবে? 1 হবে না? 1 তাহলে দেখো, এই যে সোডিয়ামটা, সোডিয়াম একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে সোডিয়ামের নিউক্লিয়াস। হ্যাঁ, এটা হচ্ছে সোডিয়ামের নিউক্লিয়াস। ওকে, আচ্ছা, তো নিউক্লিয়াস কিন্তু খুব ছোট হয়। হ্যাঁ, তো এই নিউক্লিয়াস যদি এটা হয়, এই যে একটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে এস অরবিটাল, দেন কি, তাহলে দেখো এখানে হচ্ছে যে একটা থাকবে, এখানে হচ্ছে কয়টা থাকবে? 8টা থাকবে, তাই না? ইলেকট্রনস কয়টা? 8টা, 8টা। আর এখানে হচ্ছে যে কয়টা? 2টা। 2টা। এটা হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে। তাহলে দেখো, সোডিয়ামের নিউক্লিয়াসের সাথে এই ইলেকট্রনের অ্যাট্রাকশনটা সবচেয়ে ইয়ে না, কম। কম না? তাহলে এই সোডিয়াম চাইবে যে এই ইলেকট্রনটাকে অলওয়েজ কি করে দিতে? ছেড়ে ডোনেট দিতে। করে দিতে, ছেড়ে দিতে। Donate করে দিতে। তাহলে সোডিয়াম যদি এই ইলেকট্রনটা ছেড়ে দেয়, এটাকে এভাবে লিখতে হয়। কিভাবে লিখতে হয়? সোডিয়াম এই ইলেকট্রনটাকে কি করে দিছে? ছেড়ে Donate দেওয়া করে মানে কি? দিয়ে। ডোনেট করা মানে কি? মাইনাস। ডোনেট করা মানে Minus। কি? মাইনাস করে দিছে। ওকে, তাহলে সোডিয়াম যদি একটা ইলেকট্রনকে মাইনাস করে দেয়, তাহলে সোডিয়ামের তো 11টা প্রোটন ছিল। 11টা সোডিয়ামের কাছে কি ছিল? 11টা কি ছিল? প্রোটন। প্রোটন ছিল। বাট এখন ইলেকট্রন কয়টা হয়ে গেছে? 11টা ইলেকট্রনও ছিল, তাই না? হ্যাঁ ভাইয়া। 11টা ইলেকট্রনও ছিল। হ্যাঁ, তাহলে সোডিয়ামের তো এখন একটা ইলেকট্রন ছেড়ে দিছে সোডিয়াম। তাহলে সোডিয়ামের কাছে একটা পজিটিভ, একটা প্রোটন বেশি হয়ে গেছে না? হ্যাঁ। একটা প্রোটন, সেজন্য তুমি কি লেখো এখানে? Na প্লাস। বুঝা গেছে? কারণ এটা মানে কি, সোডিয়ামের কাছে একটা প্রোটন বেশি আছে। ওকে, আর ক্লোরিন দেখো, ক্লোরিনের হচ্ছে লাস্ট শেলে কয়টা থাকে? ক্লোরিন হচ্ছে 287। ক্লোরিনের লাস্ট শেলে একটা ইলেকট্রনের শর্টেজ থাকে, তাই না? জি মানে ভাইয়া। 288, এটা হচ্ছে যে একটা স্টেবল কন্ডিশন। একটা এলিমেন্টসের জন্য এটা একটা কি কন্ডিশন? স্টেবল। স্টেবল কন্ডিশন। কারণ ইলেকট্রন সবসময় কি চায়, যে অ্যাটমস গুলো কি চায়? অলওয়েজ একটা লাস্ট শেলে কয়টা ফিল আপ করতে চায়? 8 ইলেকট্রনস। কয়টা? 8 ইলেকট্রন। 8 ইলেকট্রন। অথবা অ্যাটমস চায় যে ইলেকট্রনস গুলো পেয়ারে পেয়ারে থাকুক। কিভাবে থাকে? গ্রুপে গ্রুপে থাকুক। ওকে, এটা হচ্ছে যে একটা টেন্ডেন্সি আর কি। তো এই টেন্ডেন্সির কারণে কি হয়, যে ক্লোরিন হচ্ছে যে কি চায়? লাস্ট শেলে একটা ইলেকট্রন সে কি করতে চায়? রিসিভ করতে চায়। তাহলে ক্লোরিন যদি একটা ইলেকট্রন রিসিভ করে, তাহলে কি হচ্ছে? ক্লোরিনের একটা নেগেটিভ চার্জ বেড়ে গেছে। তাহলে সেই জন্য তুমি কি দাও এখানে? ক্লোরিন মাইনাস। মাইনাস দাও। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার সবার? কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই? আচ্ছা, তাহলে এখান থেকে তুমি বুঝতে পারতেছো সোডিয়াম হচ্ছে যে কি একটা মেটালস। একটা সোডিয়াম একটা কি? মেটাল। মেটাল। আর ক্লোরিন হচ্ছে একটা নন মেটাল। ক্লোরিন কি? নন মেটাল। আবার আরো কিছু এদের প্রপার্টিজ তুমি বুঝতে পারতেছো, যে সোডিয়াম কি করবে? ক্লোরিনের সাথে একটা কি করতে পারে? একটা বন্ড ফর্ম করতে পারে। এছাড়া আরো অনেক প্রপার্টিজ আমরা জানতে পারতেছি এখান থেকে। ওকে, তো সোডিয়াম হচ্ছে যে তোমার কি অন্যান্য ইলেকট্রনস এর সাথে কি, অন্যান্য অ্যাটমস এর সাথে কিভাবে রিঅ্যাক্ট করবে, এই জিনিসগুলো আমরা জানতে পারতেছি এখান থেকে। তাহলে এখানে এটাই লিখছে যে সো ইলেকট্রনিক কনফিগারেশন হেল্পস আস টু ডিটারমিন দ্য পজিশন অফ অ্যান এলিমেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবল and explain their various characteristics as well. Okay, therefore electronic configuration is considered at the main basis of the key periodic table. Clear? বুঝে গেছে? ইয়েস ভাইয়া। কে বুঝো নাই? সাকিব, তুমি বুঝছো? তোমার কোশ্চেনের আনসার পাইছো? সাকিব, তুমি কি আসো ভাইয়া? সাকিব, আচ্ছা, তাহলে দেখো ভাই, অনেক কিছু পড়ে ফেলছি আজকে। তোমাদের কাজ হচ্ছে 4.4 পর্যন্ত মুখস্থ করে ফেলা। কতটুকু পর্যন্ত? 4.4 তাহলে তোমাদের কাজ হচ্ছে যে তোমাদের এই 4.4 পর্যন্ত কি করে ফেলা? মুখস্থ করে ফেলো। কেমন? ওকে ভাইয়া, পারবা না? স্যার, হ্যাঁ বলো। স্যার ফিজিক্স গ্রুপ স্যার আপনি স্যার। হ্যাঁ ভাই, বুঝিনি, কি বললা? শুনছি না সাকিব, ইয়েতে বলো, মেসেজে বলো।
মেসেজে বলো। হ্যাঁ, তোমাদের কাজ হচ্ছে 4.1 থেকে 4.4 পর্যন্ত ভালো করে শিখে ফেলা, নেক্সট ক্লাসে বাকিটা শেষ করে দিব। হ্যাঁ, এই চ্যাপ্টারে তোমরা ভাবতেছো যে ইয়েগুলা খুব ইজি হয়, সিকিউ গুলা কিন্তু আবার একটু কঠিন আছে। হ্যাঁ, মানে বেশি কঠিন না তেমন, মানে সিকিউ নিয়ে ডিসকাস করতে হবে নেক্সট ক্লাসে, তাহলে এই চ্যাপ্টার শেষ করবো আর কি। ঠিক আছে, ওকে। আর নেক্সট ক্লাসে ফিজিক্সে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাকে বলিও, কেমন? ঠিক জি আছে ভাইয়া, ভাইয়া কালকে ফিজিক্স ক্লাস, কালকে ফিজিক্স ক্লাস হবে কালকে না, পরশুদিন, নেক্সট ক্লাসে পরশুদিন ফিজিক্স ক্লাস। থার্সডে। ঠিক আছে। আর আপনি বলছিলেন যে ওই এক্সামের রেজাল্ট গুলো আজকের মধ্যে দিয়ে দিবেন। আজকে ভাই আচ্ছা, যে ঘুম থেকে উঠতে লেট করে ফেলছি সত্যি কথা বলতে, আজকে জানে কেন জানি খারাপ লাগতেছিল। এরপরে কিছু কাজ করতে করতে আমি আজকে কেটে দিব ভাবছিলাম, আমি আন্তরিকভাবে সরি, আমি কথা রাখতে পারি নাই। নেক্সট ক্লাসে ধরো যে ফ্রাইডের মধ্যে পেয়ে যাবো, ওকে? Yes, sir. ঠিক আছে। আর এরপর থেকে ইনশাল্লাহ রেগুলার হয়ে যাবে।